আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা গ্রামারের আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে সেন্টেন্স। যে আমরা কতগুলা ওয়ার্ড হচ্ছে একসাথে যখন পাশাপাশি বসে একটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে আমরা তাকে কি বলি, সেন্টেন্স বলি, তাই না? আমরা তো এইভাবেই বলি, যেমন হচ্ছে কি বলি, আমি ভাত খাই। এখানে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই আর একটা শব্দ। এই যে শব্দগুলো একসাথে বসে গিয়ে কি হচ্ছে, আমরা একটা বাক্য তৈরি করছি, সেটা হচ্ছে আমি ভাত খাই। আর ইংলিশটা যদি আমি বলি সেক্ষেত্রে কি হবে, আই ইট রাইস, তাই না? আই একটা শব্দ, ইট আরেকটা শব্দ, রাইস হচ্ছে আরেকটা শব্দ। এটা ছিল হচ্ছে কি আমাদের সেন্টেন্স। এখন এই সেন্টেন্সকে আমরা হচ্ছে 5 ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি, চলো আমরা একটু ভাগগুলো দেখে আসি। সেন্টেন্সকে হচ্ছে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। চলো কি কি, প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তৃতীয়টা হচ্ছে তোমার ইম্পারেটিভ। চতুর্থটা হচ্ছে অপটেটিভ। আর পঞ্চমটা হচ্ছে কি এক্সক্লামেটরি। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশ ইয়াগুলা। এখন আমরা চলো এগুলার হচ্ছে বাংলাগুলা দেখি। অ্যাসার্টিভ বলতে হচ্ছে আমরা কি বোঝাই মূলত বলতো, বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ। ঠিক আছে, অ্যাসার্টিভের বাংলাটা হচ্ছে বিবৃতি। মানে আমরা যে সেন্টেন্সে কথা বলি বা এই যে কথা বলতেছি, এটা কি একটা বিবৃতি টাইপের হচ্ছে, আমরা জিনিসটাকে হচ্ছে প্রকাশ করি। সেটা কি, সেটা হচ্ছে বিবৃতি। বা অ্যাসার্টিভ হচ্ছে আরেকটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট আগে থাকবে। ঠিক আছে, কি আগে থাকবে, সাবজেক্টটা আগে থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, অবশ্যই আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে হচ্ছে কোন একটা প্রশ্ন বোঝাই। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক। এখানে আমরা ইন্টারোগেটিভ কি চিনি কি দিয়ে বলতো, আমাদের একটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকে। মানে আমরা হচ্ছে কখনো কথা বলতে গিয়ে সবসময় তো একদম বিবৃতি ভাবে কথা বলি না, কাউকে প্রশ্ন করি যে তুমি কোথায় থাকো, তুমি কেমন আছো, তাই না? সেই ক্ষেত্রে সেন্টেন্সের আমরা শেষে আমরা কি দিই, একটা কোয়েশ্চেন মার্ক দিই। এর পরেরটা আছে হচ্ছে আমাদের ইম্পারেটিভ। ইম্পারেটিভ বলতে হচ্ছে আমাদের কি বোঝায়, আদেশ সূচক বাক্য। ঠিক আছে, এখন আদেশ সূচক বাক্য আমাদের কি বলতে কি বোঝায়, আদেশ সূচক বাক্যগুলা হচ্ছে সেগুলা যেটা হচ্ছে কি করি আমরা হচ্ছে কোনো একটা কাজের জন্য হচ্ছে অর্ডার দিই বা হচ্ছে বলি যে কাজটা করো, যেমন হচ্ছে ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এরকম। অপটেটিভ হচ্ছে দোয়া বা প্রার্থনা। দোয়া বা প্রার্থনা। ঠিক আছে, মানে আমরা যে দোয়া করি না যে তুমি বেঁচে থাকো বা বাবা মে ইউ লং লিভ, এরকম টাইপের। আর এক্সক্লেমেটরি চিহ্ন মানে তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি বিস্ময় সূচক। বা আমাদের কি থাকবে, একটা চিহ্ন থাকবে, এই চিহ্নটাকে আমরা কি বলি, বিস্ময় চিহ্ন বলি, তাই না? আমরা হচ্ছে বাংলা হচ্ছে যখন জ্যোতি চিহ্ন গুলা করতাম তখন হচ্ছে আমাদের কি বলতো, এই জিনিসগুলা হচ্ছে লাগতো। তাহলে দেখো আমরা কি করছি, সেন্টেন্স কি হচ্ছে 5টা ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি। সেটা হচ্ছে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক। সেটা আমরা চিনবো কিভাবে, আমাদের সবার আগে থাকবে হচ্ছে সাবজেক্ট। এই যে আমাদের সাবজেক্টটা আগে থাকবে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমি কি বলতে পারি, দেখো তো অ্যাসার্টিভ এর সেন্টেন্সকে বলতে গেলে হি প্লে ফুটবল, তাই না? এখানে হিটা কি আমাদের সাবজেক্ট না, এটা কি আমাদের আগে আছে, তার মানে এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। বা যখনই আমরা দেখবো কোন একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি শি, ওইটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্টটা আগে থাকবে, সেটা হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই তো আমরা বুঝে যাবো কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, হু আর ইউ, তাই না? তুমি
কে, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্য হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ, এই সবগুলোই হচ্ছে মানে কি ইম্পারেটিভের মধ্যে হচ্ছে পড়বে। ইম্পারেটিভে আদেশসূচক বাক্য কি হতে পারে দেখো, ওপেন দ্য ডোর, ঠিক আছে, অথবা ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এরকম ভাবে মানে কোনো কিছু আদেশ করা বা কোনো একটা কাজ না মানা করা বা কোনো একটা উপদেশ দেওয়া, সেই সবগুলো সেন্টেন্স আমার কিসের মধ্যে পড়বে, ইম্পারেটিভের মধ্যে পড়বে। এরপরে হচ্ছে আমাদের আছে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আমরা কি বলছিলাম, সেটা হচ্ছে দোয়া বা প্রার্থনা বোঝাবে, ঠিক আছে। তাহলে আমি এটা আমরা কি লিখতে পারি, দেখো, লং লিভ দা কিং, মানে কি রাজার আয়ু দীর্ঘজীবী হোক, তাই না। লং লিভ দা কিং, সেটা কি রাজার আয়ু হচ্ছে দীর্ঘজীবী হোক। আমরা সেটাকে কি করতেছি, আমরা তাকে দোয়া করতেছি বা একটা আশীর্বাদ টাইপের করতেছি, সেটা কি সেজন্য দীর্ঘজীবী থাকে বা সেজন্য হচ্ছে কি বহু বছর জীবিত থাকে। অথবা মে দিয়েও লিখতে পারো যে মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে, কি লিখতে পারো, মে আল্লাহ ব্লেস ইউ, তাই না। এটা হচ্ছে আমরা লিখতে পারি। এরপর আমাদের থাকে কি এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক চিহ্ন। এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে হচ্ছে আমরা কি বলতে পারি, আমরা যে বলি না ওয়াও বা হচ্ছে ভেরি নাইস বা হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এরকম টাইপের। চলো তাহলে হচ্ছে আমরা দেখি, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, এছাড়া আমরা কি বলতে পারি, হুররে উই হ্যাভ ওন দা গেম, মানে আমাদের হচ্ছে এক্সক্লামেটরি আমরা কি করি, আনন্দ উল্লাস প্রকাশ করি বা দুঃখ বেদনা যেটাই আছে সেটাই হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি, এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা হচ্ছে প্রকাশ করি। তাহলে এইটা ছিল হচ্ছে মূলত আমাদের সেন্টেন্সের 5টা ভাগ। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হচ্ছে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি চলো দেখি। এটা হচ্ছে একটু দেখে না, আমি হচ্ছে এটাকে একটু মুছে দিচ্ছি। আচ্ছা থাক, মুছে লাগবে না, আমি হচ্ছে এই জায়গাটাই থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা সেটাকে আবার 2 ভাগে লেখা যায়। একটা হচ্ছে কি বলতো, অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে কি নেগেটিভ। এখন এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বলতে আমরা কি বুঝি, আচ্ছা দেখো, নেগেটিভ বলতে আমরা এমনি বুঝি যে নেগেটিভ মানে কি না বোধক টাইপের শব্দ। তাইলে এটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ বলতে কি বোঝাবে, অ্যাফার্মেটিভ বলতে বোঝাবে হচ্ছে হ্যাঁ বোধক শব্দ, তাই না। এখন হ্যাঁ বোধক শব্দ তো আমরা হচ্ছে সবকিছুতেই বলি, তাই না, হ্যাঁ বোধক শব্দকে আমরা হচ্ছে বেশি ব্যবহার করি। সেটা কি হবে, যেমন দেখো, হি লিভস অ্যালোন, এটা হচ্ছে কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে সে হচ্ছে একা বাস করে, তাই না। এখন যদি আমি নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে হিসাব করতে যাই, যখন ধরো হচ্ছে কেউ অসুস্থ থাকে, যেমন আমরা তাকে জিজ্ঞাসা করি না যে হাউ আর ইউ, সে যখন অসুস্থ থাকে সে তখন কি বলে আই এম নট ওয়েল, মানে একটা নট কথাটা আসবে, আই এম নট ওয়েল, ঠিক আছে, মানে আমি ভালো নাই, এই ঠিক আছে, বুঝে গেছে। তাহলে আমরা অ্যাসার্টিভটাকে হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করলাম, 2 ভাগে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। মনে রাখবে, অ্যাফার্মেটিভ বলতে হচ্ছে হ্যাঁ বোধক বোঝায়, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক বোঝায়। অ্যাফার্মেটিভের এক্সাম্পল কি, হি লিভস অ্যালোন, ঠিক আছে, আর নেগেটিভ হচ্ছে কি নট কথাটা থাকবে, বা যে কোনো হচ্ছে একটা সেন্টেন্সকে যদি আমরা হচ্ছে নো নট এরকম থাকলে সেটা কি হবে, আমাদের নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে ফুললি চলো আমরা আরেকবার একটু রিপিট করি, সেটা কি কি ছিল। সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্সকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি কি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এখন তুমি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে চিনবা,
যেখানে সাবজেক্টটা হচ্ছে আগে থাকবে। দেখো আমি এগুলো হচ্ছে একটু স্টার্ট দিয়ে দিচ্ছি যে তোমরা হচ্ছে সেন্টেন্সগুলো কিভাবে চিনতে পারবা। সাবজেক্টটা আগে থাকবে, ইন্টারোগেটিভে হচ্ছে চিহ্নটা হচ্ছে প্রায়োরিটি থাকবে, এক্সক্লামেটরিতেও সেম চিহ্নটা হচ্ছে আগে থাকবে। বাকি মাঝখানে থাকে হচ্ছে ইম্পারেটিভ আর হচ্ছে অপারেটিভ। ইম্পারেটিভ দেখো, ইম, ইম বলতে হচ্ছে ইমান টাইপের, হচ্ছে ইমান বলে মনে করার জন্য হচ্ছে আমরা বলি যে ইমান, ইম বলতে আমরা ইমান বোঝে। এখন যে ব্যক্তির ইমান আছে সে অবশ্যই কি একটা ভালো কাজ করবে বা ভালো কাজের আদেশ দিবে, উপদেশ দিবে, একটা খারাপ কাজ নিষেধ করবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে এইভাবে মনে রাখবো যে ইম তাহলে কি ইমান, যে ব্যক্তিটার হচ্ছে ইমান থাকে সে সবসময় কি ভালো কাজ করবে, আহ খারাপ কাজে বাধা দেবে, এরকম। বাকি থাকে কি অপটেটিভ। অপটেটিভ মানে হচ্ছে কি, ধরে নিলাম হচ্ছে কারো হচ্ছে কেউ মারা গেছে, আমরা তাহলে মারা গেলে কি বলি, বা সে হচ্ছে শুদ্ধ ভাষায় বলতে গেলে সে হচ্ছে পরলোক গমন করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ব্যক্তির জন্য কি করি, দোয়া বা প্রার্থনা করব। ঠিক আছে, এখন তারপরে আমরা কি বলছি, এখানে হচ্ছে এক্সাম্পল গুলো বলে দিছি। এরপরে আমরা কি করছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করছি। সেটা কি অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ ছিল হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ ছিল হচ্ছে না বোধক। বুঝে গেছে? আমি হচ্ছে তাহলে তোমাদের মেইন যে তিনটা সেন্টেন্স সেটা হচ্ছে আমরা বলে দিচ্ছি। তোমরা বাসায় হচ্ছে এলাবোরেটলি আরো হচ্ছে দেখবা, আরো হচ্ছে অন্যান্য প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে তোমাদের হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।